আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো দেখবেন কষ্ট করে। এই ভিডিওটা আসলে বিএনপি যে নির্বাচন চাইতেছে তাদের মনে অনেক কষ্ট। বিগত 15 বছর তারা খাইতে পারে নাই, এখন 9 মাস ধরে তারা খাইতে পারতেছে না। আর তাদের দেখেন 25 জন চাঁদাবাজরা একসাথে ধরছে, আটকাইছে। তারা যদি নির্বাচিত হয়ে আসতো তাদের এই জনগণ গুলা থেকে যাইতো বাইরে, তারা চাঁদাবাজি করতে পারতো, তাদের দলটারে বড় করতে পারতো চাঁদাবাজির টাকা দিয়ে। এর প্রমাণ দেখেন। আর ভবিষ্যতে আগামী নির্বাচনে বাংলার জনগণের কাছে অনুরোধ, কোন দলের টাকা খাইয়া কাউরে ভোট দিবেন না। আপনার ভোট আপনি দিবেন, যার যোগ্য মনে করবেন তারে দিবেন। বিএনপি নেতা যদি যোগ্য হয়ে থাকে তারা ভোট দিবেন, যদি সে অযোগ্য হয়ে থাকে তারা ভোট দিবেন না। সব দলের ক্ষেত্রে যে যোগ্য তারে ভোট দিবেন। ভিডিওটা দেখেন আগে। কি নাম? কি নাম? কি নাম? হ্যাঁ, বর্তমানে বিএনপি আর আওয়ামী লীগ সমান। তারা তাদের 15 বছরের নির্যাতন ভুলে গেছে। ঠিক আছে, দুদু মিয়া প্রস্রাব করে জনগণের বাসায় দিতে চায় ক্ষমতায় আসার আগেই। তারা ক্ষমতায় আসলে কি করবে একটু চিন্তা ভাবনা করে দেখেন। তারা এখন গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাইতেছে। গণতন্ত্র তো পুনরুদ্ধার হয়ে গেছে যেদিন শেখ হাসিনা পলাই গেছে সেদিনই। বাংলার জনগণ তখন আর ভোট চায় না। আরে ভাই, বাংলার জনগণ ডক্টর ইউনূস সরকারের আরো 5 বছর দেখতে চায়। ডক্টর ইউনূস তো বলছে যে 26 সালের জুনের পরে সে একদিনও থাকবে না। তাহলে তাদের এইটুকু সময় সহ্য হয় না কেন? আর তারা এত লাফালাফি করে। তাদের নেতা তারেক রহমান, সে ভালো লোক, খালেদা জিয়া এখন ভালো লোক, তারেক রহমানের দেশে আনার কোনো চিন্তা ভাবনা নাই তাদের। তারা দেশে নেই তারেক রহমানের বিদেশে রেখা, এরপরে দেশে নির্বাচন চাইতেছে। তার আগে তারেক রহমানের দেশে আনুক, তারেক রহমানের দেশে আইনা আগে সমাবেশ মিটিং মিছিল এগুলো করুক, তারপরে তারা নির্বাচন চায়। তারা তারেক রহমানের বিদেশে রাখা এরপরে নির্বাচন চাইতেছে। আমি জানি হয়তো এই কথাগুলো বললে ওনারা কিছুটা রাগান্বিত হতে পারেন, তারপরও আমি বলছি আমাদের এই দেশে আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো, প্রকৃত নির্বাচিত সরকার থাকতো, এই দায়িত্ব এড়াতে পারতো না। সুতরাং শুধু একটা পার্টি ডিসেম্বরের নির্বাচন চায়, কেন চায়, কি কারণে চায় এটা বুঝতে হবে। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে বিগত 17 বছর আমরা যারা ত্যাগ স্বীকার করেছি, কষ্ট করেছি, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের জন্য, দেশের জন্য, এই জন্য নির্বাচন চাই। নির্বাচন চাওয়াটা কোনো অপরাধ নয়। গণতন্ত্রের স্বার্থে জোর করে, জোর গলায় নির্বাচন চাচ্ছি। কেউ যদি মাইন্ড করেন, আমি মনে করি ঠিক হবে না। তাই আমাদের এই পর্যায় থেকে আমাদের যেটা দাবি, গতকালকেও বলেছি, আজকেও বলছি, যে সবাই মিলে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, আগামী দিনেও লড়বো। মানে নির্বাচিত সরকারের উপর আপনার কোনো আস্থা নাই? কিছু তরুণ এসে যারা দুনিয়া দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না, ওইটা আগে, ওইটা আগে না। বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে? ভাই, গত 15 বছর হাসিনা আমাদের উপরে একটার পর একটা মামলা দিয়েছে। আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে। কারো বিচার করতে চান, সঠিকভাবে বিচার করতে চান, বছরের পর বছর চলে যাবে। আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার আসলে বিচার করবে না। বাংলাদেশের নির্বাচন নিয়ে ইন্ডিয়া যেদিকে লাফাইতেছে, বাংলাদেশের বিএনপি সেদিকে লাফাইতেছে। যেখানে ইন্ডিয়া নির্বাচন চায় সেখানে বাংলাদেশের বিএনপি একটা বড় দল
কিভাবে নির্বাচন চায়। বিএনপি একটা বাংলাদেশের বড় দল, বড় রাজনৈতিক দল, তারা ইন্ডিয়ার সাথে কেন লাফাবে? বাংলাদেশের নির্বাচনে ইন্ডিয়া বাংলাদেশের নির্বাচন চাওয়ার কি? বিএনপি বড় দল এটুকু বলতে পারে না যে তোমরা এই জায়গায় নির্বাচন চাওয়ার কি? আমার দেশ, সেটা নির্বাচন কবে হবে না হবে সেটা আমাদের ইচ্ছা। বিএনপি চাইতেই পারে, বাংলাদেশের একটা বড় দল, সে চাইতেই পারে নির্বাচন, কিন্তু ইন্ডিয়ার কথা মতো তারা নির্বাচন চাবে কি জন্য? বিএনপির কিছু কিছু নেতাদের কথা শুনে মনে হয় যে ইন্ডিয়ার জনগণ গোমূত্র খাইয়া, গরুর গোবর খাইয়া ওদের মাথায় কিছু নাই। তারপর আমার মনে হয় যে বিএনপির থেকে ওদের মাথায় অনেক ভালো বুদ্ধি আছে। বিএনপির মাথায় ওইটুকু কিছু কিছু নেতাদের মাথায় ওইটুকু বুদ্ধিও নাই, কারণ ওরা গোবরও খায় না। গোবর খাইলে তো মাথায় একটু সার হয়, ওদের মাথায় সেই সারটুকু নাই। ওরা যে 16টা বছর নির্যাতিত হয়েছে, ওরা যদি সেই নির্যাতনের কথাগুলো মনে রাখতো তাহলে ওরা এত তাড়াতাড়ি নির্বাচন চাইতো না, আগে সংস্কার চাইতো, আওয়ামী লীগের বিচার চাইতো। এই জন্য হাসু আপা ভালো জানতো ওদের কিভাবে কি করতে হবে। ওদের জন্য হাসু আপাই ঠিক আছিল। হাসু আপা ওই যে কথায় কথায় বলতো ওরা সন্ত্রাসী দল, ওরা খুনির দল, চাঁদাবাজের দল, ওইটি ঠিক আছিল। মূত্র দিয়ে ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তার রোগ নিয়মিত তিনি এটা পান করতেন, কিন্তু এটিকে তারা বিকৃতভাবে উপস্থাপন করেছে। আমি একটি তুলনা করেছিলাম, সেই তুলনাটাকে অস্বাভাবিক। বিএনপিকে জিজ্ঞেস করলে ভালো, যে নির্বাচনটা কে করে দিয়ে যাবে। বিএনপি ভুলে গেছে তাদের অতীতের কথা। বিএনপির সৃষ্টি যেভাবে একটা মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে বিএনপির সৃষ্টি। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে। সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, যদি 10 টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব। দুই ভাইয়ের মুক্তি চাই, আমরা সবাই মুজিব খানা, আমরা সবাই মুজিব খানা। সবাই ভালো থাকবেন, আর সকলের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।